তোমরা তো জানো কচুর শাক আমার কতটা প্রিয়। যেখানেই কালো কচুর শাক দেখি সেখান থেকে তুলে আনি। কিন্তু আজ আমি বাড়ির বাগান থেকে কিছু কচুর শাক কেটে রান্না করব, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যালো বন্ধুরা, মামনি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করব কচুর শাক। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। সর্বপ্রথম কচুর শাকগুলো কেটে নিয়ে পাতাগুলো আলাদা করে নিয়েছি, আর এইরকম গোটা অবস্থাতেই ছোট্ট একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এইরকম করলে কিন্তু কচুর শাক কাটলে হাত চুলকবে না। আর দেখো, কচুর শাকের উপরে যে পাতলা খোসাটা থাকে সেটাকেও আমি ফেলে দিইনি, যেহেতু এগুলো খুবই কচি শাক সেই কারণে খোসা সহই সেদ্ধ করছি। সাথে দিয়েছি 1 চামচ ভর্তি করে লবণ। এরকম অবস্থায় বড় একটা পাত্রের মধ্যে 1 গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট কচু শাকগুলোকে ভাপিয়ে নিচ্ছি। এবার কচুর শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে ফেলে দেবো। এদিকে দেখো, ইলিশ মাছের মুড়োগুলো ছোট ছোট করে কেটে নিয়ে অল্প একটু তেলের মধ্যে 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ ভাজতে খুব বেশি তেল লাগে না, সেই কারণে 1 চামচ তেল দিয়েই ভাজা হয়ে গেছে। মাছের মুড়োগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবো। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। এবার ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু লাল হয়ে আসলে তার মধ্যে 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরেও দিতে পারো। যেহেতু ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার আছে সেই কারণে আমি এর মধ্যে কালো জিরে দিইনি। পেঁয়াজটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো, আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। দেখো, সুন্দরভাবে পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে রসুন বাটা। এখানে তোমরা থেতো করা রসুনও ব্যবহার করতে পারো। সাথে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সাথে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। ব্যাস, এর মধ্যে আর কোনো রকম কিছু মশলা দিতে হবে না। এই মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখে বুঝতে পারছো মশলাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে। ঠিক এই সময় আমরা ভেজে রাখা মাছের মুড়ো সাথে দিয়ে দেবো সেদ্ধ করা কচুর শাকটাও। যেহেতু আমি কচুর শাক খেতে খুবই ভালোবাসি সেই কারণে মাছের মুড়ো কিংবা চিংড়ি মাছ নাই বা থাকুক, আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে কচুর শাক বানিয়ে খেয়ে নিই। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কচুর শাক যেমন করেই রান্না করি। এই কচুর শাকটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর একদম গলা চুলকোয় না। তবুও কচু জাতীয় জিনিসে একটুখানি টক কিংবা লেবুর রস না দিলে চলে না। আমি ওপর থেকে লেবুর রস দিয়ে দিলাম, সাথে দিলাম 1 চামচ ভর্তি করে চিনি। যেদিন বাড়িতে কিছুই থাকে না রান্না করার মতো কিংবা বাজার করার মতো সামর্থ্য হয় না, তখন আমি এরকম কচু শাক তুলেই রান্না করি, কারণ কচু শাক খুবই সহজে বাড়ির আনাচে কানাচে পাওয়া যায়। চেখে দেখলাম লবণের পরিমাণটা খুবই কম ছিল, সেই কারণে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে কচু শাকের জলটা খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই রকম ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক রান্না হলে ভাতের সাথে আর কিচ্ছুই লাগবে না। মনে করে আজকে যেন ভাতের চালটা একটু বেশিই নিও, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে।